নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরিং উইথ জয়রা চ্যানেলের তরফ থেকে আপনাদের একটি নতুন ভিডিওতে সাদর আমন্ত্রণ। ওয়েলকাম ব্যাক। বেশ কিছুদিন ভিডিওতে আসতে পারিনি, একটু অফিসের কাজে খুব চাপ ছিল বলে। তো আজকে আমি আপনাদের কাছে একটা ইনফরমেটিভ ছোট্ট ভিডিও নিয়ে এসেছি রিগার্ডিং প্ল্যান্টেড সেট আপ। তো আশা করি এই ইনফরমেশনটা আপনারা অ্যাকোয়ারিয়াম করেন বা এই হবিটা যাদের আছে, যারা প্ল্যান্টেড সেট আপটা ভালোবাসেন, তাদের জন্য এটা খুব ভালো ইনফরমেশন এটা। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর যা যা ইনফরমেশন দিচ্ছি সেটাকে মাথায় রেখে আপনাদের সেটআপটা সেইভাবে করবেন। সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা তো অ্যাকোয়ারিয়াম সবাই করি, অ্যাকোয়ারিয়াম সবাই অ্যাজ এ হবি আমরা এটাকে করি। তো আমরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে অনেকে ফিল্টার দিই। তো আমরা ফিল্টার দিয়ে এটাই ভাবি যে জল পরিষ্কার হচ্ছে, জলের যে ইকোসিস্টেম, যা এনভায়রনমেন্ট, সেটা পুরো ক্লিন আছে, ক্রিস্টাল ক্লিন একদম পুরো। বাট কিছুদিন পর দেখা যায় যে জল দিয়ে একটা পাঞ্জেন্ট, একটা পচা পচা গন্ধ বেরোয়, একটা মিঠো গন্ধ বেরোয়। আর কিছুদিন পর দেখা যায় কিছু মাছ এক দুটো করে মরতে থাকে। তো আমরা আসল কারণটা কিন্তু জানি না কেন হচ্ছে ওটা। তো আসুন জানা যাক আসল কারণটা কি। তো আমরা যে ফিল্টার্সগুলো ইউজ করছি, সেই ফিল্টার্সগুলো, সে হ্যাংব্যাগ ফিল্টার হোক, স্পঞ্জ ফিল্টার হোক, সেটা নর্মাল ফিল্টার, তার মধ্যে একটা স্পঞ্জ ভেতরে দেওয়া থাকে, যেটা কি করে ডার্টি ওয়াটারটাকে সাক করে সে ফ্রেশ ওয়াটারটাকে বাইরে করে। বাট যে স্পঞ্জটা ভেতরে আছে, সেই স্পঞ্জ কিন্তু যে ডার্টসগুলোকে টানছে, যতটা রাখতে পারছে রাখছে, কিন্তু বাকিগুলো কিন্তু সেই জলের সঙ্গে, যেগুলো আরও মাইল্ড, আর সেগুলো জলের সঙ্গে কিন্তু মিশে আবার বেরিয়ে যাচ্ছে, যার জন্য এই গন্ধটা থাকে আর মাছেদের ইনফেকশন হয়ে তারা মারা যায়। তো জানা যাক এবারে কি করা যেতে পারে। তো স্পঞ্জ ফিল্টারে তো এগুলো কিছু করা যাবে না। যাদের আপনাদের হ্যাংব্যাগ ফিল্টার আছে বা হ্যাং অন ফিল্টার যাদের বলি, তো সেই হ্যাং অন ফিল্টারের সময় কি করতে হয়, হ্যাং অন ফিল্টারের সঙ্গে আপনি কিছু বায়োমিডিয়াস অ্যাড করতে পারেন। এবার বায়োমিডিয়াস কি? এই বায়োমিডিয়াসগুলো আমরা যদি ফিল্টারে অ্যাড করি, তো এই বায়োমিডিয়াসগুলো গুড ব্যাকটেরিয়া বানাতে সাহায্য করে। আর এই গুড ব্যাকটেরিয়াগুলো জলের যে ইকোসিস্টেম সেটাকে স্বচ্ছ রাখে, পরিষ্কার রাখে, আর যে গন্ধ যেটা বেরোয়, সেই গন্ধ জিনিসগুলো কিন্তু বেরোয় না। কারণ ও জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে বাই অ্যাট্রাক্টিং অল দ্য অ্যামোনিয়া। এবার জলে অ্যামোনিয়াটা আসে কি করে? মাছকে আপনি ফিড করাচ্ছেন, খাবার দিচ্ছেন ভালোবেসে, তো যে আপনার মাছ যে পটি করছে, সেই পটিটা জলের সঙ্গে মিশে এই অ্যামোনিয়া তৈরি হচ্ছে। মাছেদের পটিটা জলে মিশলে সেটা অ্যামোনিয়া তৈরি হয়। তো এই বায়োমিডিয়া কি করে, ওই অ্যামোনিয়াটা জল থেকে কাটিয়ে দেয়, কাটিয়ে দিয়ে নাইট্রেট বার করে। যে ফ্রেশ ওয়াটারটা আফটার ফিল্টারেশন বেরোচ্ছে, একটা আপনার নাইট্রেট বেরোচ্ছে, যেটা মাছেদের জন্য আর প্ল্যান্টসদের জন্য খুবই হেল্পফুল। তো এবারে আমরা কি করব, আমি দেখাবো আপনাদের যে কি কি বায়োমিডিয়া আমরা ইউজ করছি। একটু সঙ্গে থাকুন বন্ধুরা। মার্কেটে আপনারা অনেক ধরনের বায়োমিডিয়াস আপনারা পাবেন, যারা অ্যাকোয়ারিয়ামের দোকানে যাবেন বা মার্কেট যাবেন, যেখানে খালি অ্যাকোয়ারিয়াম রিলেটেড জিনিস পাবেন। তো আমি যেগুলো কালেক্ট করি, সেটা আমি আমার ফিল্টারেশনের সঙ্গে আমি কিছু সেরামিক রিংস দিই, যার ছবিটা আপনাকে আমি দিয়ে দেবো, কারণ আমার ফিল্টারের মধ্যে সবকটা সেরামিক রিংস দেওয়া আছে। এ সত্ত্বে আমি এরপরে ইউজ করি হচ্ছে লাভা চিপস বা লাভা রক্স। এটার মধ্যে খুব পোরাস জিনিস থাকে, যার জন্য আপনার এই অ্যামোনিয়াগুলো এর মধ্যে ফিল্ট্রেশনে কাজ করে। প্লাস আমি কিছু কোরালস দিই। কোরালসের মধ্যেও আপনারা জানেন ইটস আ পোরাস থিংস, যার মধ্যে এই ডার্টি থিংসগুলো তারা অ্যাট্রাক্ট হয়, তারা চলে যায় ওর মধ্যে, আর ফ্রেশ জিনিসটা বেরোয়। প্লাস এই একটা জিনিস, এটাকে বলে অ্যাক্টিভেটেড কার্বন। তো জলে যে পাঞ্জেন্ট স্মেল যেটা বেরোয়, এই অ্যাক্টিভেটেড কার্বন, এটা যদি আমরা ফিল্টার মানে বায়োমিডিয়া হিসেবে এটাকে আমরা দিই, তাহলে সেই গন্ধটা আর থাকে না। এটাও বায়োমিডিয়া হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট। এরপরে থেকে আপনি পাচ্ছেন যে কিছু পোরাস রক্স, এরকম টাইপের কিছু পোরাস রক্স আছে, যেগুলো আপনি বালির সাথে মিশে আসে। বালি যখন আমরা চালি, হাউস বিল্ডিং যে স্যান্ডগুলো হয়, তো তার সাথে এরকম ছোটো ছোটো পোরাস রক্স পাই। তো আপনারা এই পোরাস রক্সও যখন আপনারা অ্যাকোয়ারিয়াম সেট করবেন, তখন এই পোরাস রক্সও আপনারা কিন্তু সেটআপের সঙ্গে বা স্যান্ড বা আপনার যে অ্যাকোয়া সয়েল তার সঙ্গে মিশিয়েও এটা দিতে পারেন। তাতে কি নিচে আপনার গুড ব্যাকটেরিয়া কলোনাইজ হয়। তো এই গুড ব্যাকটেরিয়া কলোনাইজ হওয়ার জন্য কি হয়, যে অ্যামোনিয়া টানছে নিচের দিকে, যে অ্যামোনিয়া নিচের দিকে যাচ্ছে, সেটা কোনো মাছ আর বা প্ল্যান্টস, যেগুলো আমরা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম বানাচ্ছি, সেগুলো কোনো ক্ষতি করে না। তো বন্ধুরা দেখুন, আমি যে এই ফিল্ট্রেশনের বায়োমিডিয়া ইউজ করেছি এই জিনিসগুলো দিয়ে, তো আমার অ্যাকোয়ারিয়ামের দেখুন ক্রিস্টাল ক্লিয়ার।
তো এই বায়োমিডিয়া ইউজ করলে কি হয়, আপনার জল পুরো ক্রিস্টাল ক্লিয়ার থাকে। ঠিক আছে, দেখুন পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। দেখুন বন্ধুরা, কারণ আমার প্রত্যেকটা, এটা আমার হ্যাংব্যাগ ফিল্টার, আমি এই হ্যাংব্যাগ ফিল্টারের মধ্যে আমার বায়োমিডিয়াসগুলো আমি ইউজ করেছি। আচ্ছা, আমার এই আর একটা সেট আপ, এই সেট আপটাও দেখুন। এই সেট আপের মধ্যে বায়োমিডিয়া ইউজ করার পর জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার। এখানে মাই প্ল্যান্টস আর হেলদি উইথ ভাইব্রেন্ট কালার্স অ্যান্ড মাই ফিশেস আর অলসো হেলদি, মাছরাও খুব হেলদি, আমার গাছগুলোও হেলদি। তো হোয়াট আই রিকমেন্ড কি আপনারাও বায়োমিডিয়াস ইউজ করুন, আপনাদেরও অ্যাকোরিয়ামের মাছ আশা করবো ইনফরমেশনটা আপনাদের খুব হেল্পফুল লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করবেন। আর ইন ফিউচার আপনাদের সঙ্গে সবসময় রাখবেন এক্সপ্লোরিং উইথ জয়রা চ্যানেলকে এরকম টাইপের তথ্য ইনফরমেশনের জন্য। ভালো থাকবেন।